যেই প্রশ্ন অর্জুন করেছিলেন, যারা সাকার উপাসক আর যারা নিরাকার উপাসক, তাদের মধ্যে শ্রেষ্ঠকে? এবার ভগবান উত্তর দিচ্ছেন, ভালো করে লক্ষ্য করবেন। ময়া বিশ্বমনয়মম নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরপেতস্তে মে যুক্ততমমতঃ। বলে ময়া বিশ্ব, আমার প্রতি আকৃষ্ট হয় যারা ছুটে আসেন, এই যে গীতার প্রতি আকৃষ্ট হয়ে যারা ছুটে আসেন, তারা গীতা বাসরে বসে গীতা শ্রবণ করেন। ভগবান বলছেন ময়া আবিশ্য, আমার প্রতি আবিষ্যিত হয়ে যারা ছুটে আসেন, মনয়েমাম, তারা মন প্রাণ দিয়ে আমার নিত্যযুক্ত উপাসনা, নিত্যযুক্ত হয়ে আমার উপাসনা করে। আজকে একটি কথা বলে যায়, আপনারা যেই গুরুর শিষ্য হন না কেন, আপনারা সকাল সন্ধ্যা উপাসনা করবেন, সকাল সন্ধ্যা প্রার্থনা করবেন। কেন বলুন তো? পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ লিখে গিয়েছেন, উপাসনায় কর্মক্ষয়, উপাসনায় কর্মক্ষয়। আমাদের তুলসীধাম আশ্রমে একজন প্রথম সারির শিষ্য ছিলেন, নাম হচ্ছে প্রকাশ ঠাকুর, ব্রাহ্মণের সন্তান এবং ব্রহ্মচারী। আমরা প্রসাদ নিয়ে, আশ্রমে প্রসাদ নিয়ে আমরা স্বামীজির বইগুলো পড়তাম। উনি আমাদেরকে দুপুরে ঘুমাতে দিতেন, বলে দিবা নিদ্রা আয়ুক্ষয়, দিনের বেলায় ঘুম যেতে নেই, বিশ্রাম করতে পারেন। আপনি খাওয়া দাওয়া করে আধা ঘন্টা বিশ্রাম করতেন, কিন্তু ঘুম নয়, আধা ঘন্টা 1 ঘন্টা আমি বিশ্রাম করেন। তাই শুধুমাত্র উনি আমাদেরকে বলছেন না, ঘুম যেতে নেই, স্বামীজির বইগুলো নাও, ধর্ম প্রবেশিকা, গীতায় গুরু শিষ্য, তারপর 10 মহাবিদ্যা, পার্থিব শিবলিঙ্গ, রহস্যালগ্রাম তত্ত্ব। এই যে স্বামীজি ধ্যানে বসে এগুলো মুখে বলেছেন, ভক্তরা লিখেছে। ধ্যানলব্ধ সম্পদ। এখানে আমি জানি অনেকেই স্বামীজির ভক্ত শিষ্য আছেন, আপনারা স্বামীজির বইগুলো পড়বেন। আমরা দেবদেবতাদের কাছে ঋণী, আমরা ঋষিদের কাছে ঋণী, আমরা মহাপুরুষদের কাছে ঋণী, আমরা গুরুদেবের কাছে ঋণী। সে মহাপুরুষগণ ধ্যানে বসে আমাদের জন্য যেগুলো লিপিবদ্ধ করে গিয়েছেন, আমাদেরকে যে সম্পদ দিয়ে গিয়েছেন, বই, এগুলো যদি আমরা না পড়ি, অধ্যয়ন না করি, আপনি পড়তে পারেন না, কাউকে পড়তে দেন। ছোটবেলায় যখন গ্রামে ছিলাম, আমার একজন পিসিমা ছিলেন, ওনার পড়ালেখা নাই। বিবাহের 2 মাসের মাথায় স্বামী মারা গিয়েছে, উনি আর বিবাহে জড়ান নেই। উনি বেশিরভাগ বাপের বাড়িতে ছিলেন, ছোটবেলা আমাদেরকে মানুষ করেছেন। ওই পিসিমা অত্যন্ত ধর্মপরায়ণা, আমাদেরকে বিরক্ত করতেন, বাবা একটু ওই ধর্মীয় বইগুলো পড়, বাবা একটু প্রবাস খণ্ড একটু পড় দেখি। 2-3 লাইন পাঠ করলেই উনি সমস্ত ঘটনা বলেন, ওনার সমস্ত ঘটনা মুখস্থ। তো আপনি পড়তে না পারেন, একটু শ্রবণ করতে তো পারেন। তো স্বামীজি যে গ্রন্থগুলো লিখে গিয়েছেন, মহাপুরুষগণ যে গ্রন্থগুলো লিখে গিয়েছেন, এগুলো যদি আপনি পড়েন, শ্রবণ করেন, তাহলে ওনাদের ঋণ থেকে আপনি মুক্ত হবেন। অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, যে উপাসনা পদ্ধতি দিয়ে গিয়েছিলেন, এই উপাসনা পদ্ধতি আপনি পাঠ করবেন। অনেকের তো উপাসনা মুখস্থ আছে, তাহলে এই অধ্যাপনার মাধ্যমে আপনার ব্রহ্মযজ্ঞ সমাধিত হবে।
কারণ আমরা 5টা ঋণগ্রস্ত হয়ে গিয়েছি। আমরা 5টি সেই পাপ আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা 5 প্রকারের পাপ কাজ করি। ভালো করে লক্ষ্য করি, আমরা 5 ভাবে প্রাণী হত্যা করি। এই শাস্ত্রে বলা আছে, খণ্ডনী পেশনী চুল্লি চ উদকুম্ভ চ মার্জনী। এই যে আমাদের কাজ করতে গিয়ে, মায়ের কাজ করতে গিয়ে 5 প্রকারের অনিচ্ছা সত্ত্ব পাপ করা হয়। সেগুলো কি? ঢেকি, জাতা, চুল্লি, জলকুম্ভ আর ঝাঁটা। এগুলো দিয়ে কাজ করতে গেলে ছোট ছোট প্রাণী মারা যায় অনিচ্ছা সত্ত্বেও। এতে 5 প্রকারের পঞ্চসুয়া পাপ হয়। সেই 5 প্রকারের পাপ যদি আপনি মোচন করতে চান, আপনি 5 প্রকারের যজ্ঞ করতে পারেন। এই 5 প্রকারের পাপ খণ্ডন করার জন্য শাস্ত্রে 5 প্রকারের যজ্ঞের বিধান দিয়েছেন, যেগুলো আপনি প্রাত্যহিক জীবনে করতে পারেন। কি কি যজ্ঞ? অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞস্তু তর্পণম, হোম দৈব বলর্ভূত নৃযজ্ঞ, অতিথি পূজন। ভালো করে লক্ষ্য, এগুলো আমাদের জানা দরকার আছে। অধ্যাপনা, সন্ধ্যা উপাসনা দিয়ে, এগুলো হচ্ছে ব্রহ্মযজ্ঞ। যারা সকাল সন্ধ্যা উপাসনা করেন, বিভিন্ন গ্রন্থাদি পাঠ করেন কিংবা শ্রবণ করেন, গীতা শ্রবণ করেন। এখন তো মোবাইলের মধ্যে গীতা পাঠ আছে, আপনি পড়তে না পারেন, মোবাইলে গীতা ছেড়ে দিয়ে আপনি গীতা শ্রবণ করেন, তাতেও আপনার অশেষ মঙ্গল হবে। অনেক মায়েরা বলেন, বাবা সকালবেলা উঠেই আমাদের সকালটা শুরু হয় আপনার গীতা পাঠের মাধ্যমে। আমেরিকা থেকে কিছু ভক্ত এসেছিলেন সেদিন, অনুষ্ঠানের পরে বললেন, বাবাজি আপনাকে দেখে অত্যন্ত ভালো লাগছে, আপনাকে কখনো দেখিনি, প্রত্যেকদিন আপনার গীতা পাঠ শুনি। আমরা আমেরিকায় থাকি, সকালবেলা উঠেই আপনার গীতা পাঠ ছেড়ে দিই। আপনার গীতা পাঠ শুনতে শুনতে আমাদের সকাল বেলার ঘুম ভাঙে। দেখেছেন, বিদেশের মাটিতে থেকে, আমেরিকার মতো একটা অসহ্যশীল মাটিতে থেকেও তারা গীতাকে ভুলে যায়নি। আমরা দেশের মাটিতে থেকেও গীতাকে ভুলে গিয়েছি। গীতার সাথে আমাদের সম্পর্ক অনেকের নাই। আমরা অনেকে আছি কখনো কোনোদিন গীতাকে ভালো করে প্রণাম করি না। পাঠ করা তো, শ্রবণ করা তো দূরের কথা, অনেকে ভালো করে প্রণামও করি না, অনেকে বুকেও নিই না কখন। এরা বিদেশের মাটিতে থেকে, আমেরিকার মতো মাটিতে থেকে অসহ্যশীল, যেখানে অসহ্য, যেখানে ভোগ বিলাসিতা বেশি, সেখানেও তারা গীতাকে ভুলে যায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনার সকাল সন্ধ্যা উপাসনা করবেন, প্রার্থনা করবেন এবং বিভিন্ন গ্রন্থাদি গীতা পাঠ দিয়ে আপনি শ্রবণ করবেন, পাঠ করতে না পারলো, তাহলে এর মাধ্যমে আপনার ব্রহ্মযজ্ঞ সম্পাদিত। দ্বিতীয় যজ্ঞ হচ্ছে শ্রাদ্ধ তর্পণাদির মাধ্যমে যে যজ্ঞ হয়, সেটা হচ্ছে পিতৃযজ্ঞ। আজকে সন্তানগণ যে ক্রিয়াকর্মাদি করছে পিতৃদেবতার উদ্দেশ্যে, এটার নাম পিতৃযজ্ঞ। এই যে তিল স্পর্শ করেছেন, ভগবানের ঘাম থেকে তিলের উৎপত্তি, ভগবানের কেশরাশি থেকে খুশির উৎপত্তি। যে তিল স্পর্শ না করলে আজকে শুদ্ধ হচ্ছে না, ঠিক কিনা? ভগবান মধুকৈটব দত্তের সাথে 5000 বছর যুদ্ধ করেছেন ব্রহ্মাকে রক্ষা করার জন্য। সে 5000 বছর যুদ্ধ করতে গিয়ে যে ঘাম ঝরেছিল ভগবানের শরীর থেকে, সেই ঘাম থেকে তিলের উৎপত্তি হয়েছে। আর যে কেশরাশি ঝরেছে, সেই কেশ থেকে খুশির উৎপত্তি। তাহলে আজকে সন্তানগণ সে পিতৃযজ্ঞ করেছেন, তিল উৎসর্গ করেছেন। এই যে অনামিকার মধ্যে কুশ বেঁধে
ওনারা পিণ্ড প্রদান করেছে। তাহলে এটা হচ্ছে পিতৃযজ্ঞ। আর দেবতার উদ্দেশ্যে হোমাদি এগুলো হচ্ছে দৈব যজ্ঞ। আর কাকাদি, তর প্রাণাদি, কুকুরাদিদেরকে আপনারা যে খাবার দেন, এটাও একটা যজ্ঞ। আপনারা খাওয়ার আগে একটু নিবেদন করে অন্ন একটু রেখে দিবেন, খাওয়ার পরে আরও কিছু অন্ন নিয়ে আপনি কাক, কুকুরাদিকে দান করবেন। এটার নাম একটা যজ্ঞ। আমরা ছোটবেলা থেকে এই শিক্ষাটুকু বাবার কাছ থেকে পেয়েছি। ছোট্ট একটা অন্ন পিণ্ড নিবেদন করে রাখতেন, খাওয়ার পর ওই আরো কিছু অন্ন নিয়ে কুকুরকে ডাকতেন কিংবা কাক, পশু পাখিকে ডেকে দিতেন। এটার নামও হচ্ছে একটা যজ্ঞ। এটার নাম হচ্ছে ভূত যজ্ঞ। আর 5 নম্বর যে যজ্ঞ, এটা হচ্ছে নিযজ্ঞ। নিযজ্ঞ মানে অতিথি পূজনম। আপনার ঘরের দরজায় যদি কোনো অতিথি আসে, তাকে কখনো বিমুখ করতে নাই। অতিথি দেব ভব। অতিথিকে দেবতা জ্ঞানে সেবা করতে হয়, পূজা করতে হয়। সেই অতিথিদেরকে আপনি পূজা করবেন, অতিথিদেরকে আপনি সেবা প্রদান করবেন। কারণ অতিথি হিসেবে আপনার দরজায় ভগবানও আসতে পারে। ভগবান নারায়ণ এবং নারদ মুনি এসেছিলেন সেই ধরাদেবী মায়ের ঘরে অতিথি হিসেবে। নিজের স্তন কেটে চাল ডাল তরি তরকারি এনে নারদ এবং নারায়ণকে সেবা প্রদান করেছে। ভগবান প্রসন্ন হয়ে সেই ধরা মাকে বলেছিলেন, আজকে নিজের স্তন কেটে বন্ধক দিয়ে আমাদেরকে চাল ডাল কিনে এনে সেবা দিলে, আমি কথা দিচ্ছি মা, আগামী জন্মে তোমার জঠরে জন্মগ্রহণ না করলেও তোমার কাছে আমি লালিত পালিত হব, তোমার স্তন সুধা পান করে আমি বড় হব। সেই পরবর্তী যে যশোমতী মা রূপে জন্ম, ওই ধরা মাই হচ্ছে পরবর্তীতে মা যশোমতী মা। বুঝতে পারছেন? এজন্য অতিথিদেরকে সেবা প্রদান করতে হবে। এটাও একটা যজ্ঞ, এটা হচ্ছে নিযজ্ঞ। তাহলে পঞ্চসুয়া পাপ থেকে আমরা মুক্তি লাভ করব এই 5 প্রকারের যজ্ঞের মাধ্যমে। তাহলে প্রথম যজ্ঞ হচ্ছে আপনার উপাসনা আদি। আপনার যে গুরুর শিষ্য হন না কেন, আপনার সকাল সন্ধ্যা উপাসনা করবেন, সকাল সন্ধ্যা প্রার্থনা করবেন, সকাল সন্ধ্যা হরিনাম করবেন। কারণ এই জগৎ সংসারে নাম বিনে আমাদের কোনো গতি নেই। ভবে কেউ কারণ দুঃখের দুঃখী কৃষ্ণ বলো, মনের পাখি আমার রাধা বলো, মনের পাখি। হরি বল, হরি বল, হরি বল। ভবে কেউ কারণ দুঃখের দুঃখী, ভবে কেউ কারণ দুঃখের দুঃখী কৃষ্ণ বলো, মনের পাখি রাধা বলো, মনের পাখি। কৃষ্ণ বলো, মনের পাখি রাধা বলো, মনের পাখি। ভুলনা রে ভাবে কাণ্ড কাজে, অন্তিম কালে সব কাণ্ড মিথ্যে। এই দেহ থেকে যখন প্রাণটা চলে যায়, এই দেহের আর কোনো মূল্য এই সংসারে নাই। দূর দূর করে আপনার ঘর থেকে আপনাকে বের করে দিব উঠানে, আর বেশিক্ষণ ঘরের মধ্যে রাখা যাবে না।
যখন আত্মা ছিল আপনি সবকিছুর মালিক ছিলেন। আত্মা নাই, মালিকানাও নাই। আত্মা যখন দেহে ছিল এই দেহটা পবিত্র ছিল। আত্মা যখন চলে গিয়েছে এই দেহের পবিত্রতাও নষ্ট হয়। আপনাকে স্পর্শ করলে কি করতে হচ্ছে? স্নান করতে হচ্ছে। আমার এই দেহটা পবিত্র হয়ে গেছে। তাহলে আমি আত্মা বলে বলিয়ান ছিলাম। এই আত্মা আছে বলে এই দেহের মূল্য ছিল। আত্মা না থাকলে দেহের কোনো মূল্য নাই। এইটুকু আমরা বুঝি না কেন? এজন্য জীবদ্দশা আমরা আত্মমুখী হই না কেন? আমরা দেহমুখী হই কেন? এই দেহকে ঠিক রাখার জন্য আমরা 3 বেলা আহার গ্রহণ করি, কিন্তু আত্মাকে ঠিক রাখার জন্য তো আমরা কোনো আহার গ্রহণ করছি না। দেহকে ঠিক রাখার জন্য 3 বেলা উপাদেয় খাদ্য খাচ্ছি, আর আত্মাকে ঠিক রাখার জন্য খাদ্য হচ্ছে হরিনাম, কৃষ্ণ নাম, ভগবানের নাম। হরিবল হরিবল হরিবল। এই নামটুকু আমাদেরকে নিতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. মধুর বৃন্দাবন হইল কৃষ্ণ হরে হরিবল হরিবল। সবাই হাত তুলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ এই দেহের খাদ্য হচ্ছে অন্ন, আর আত্মার খাদ্য হচ্ছে হরিনাম। হরিবল হরিবল হরিবল। তাই অন্নে আমাদেরকে দেহের পুষ্টি যোগায়, আর উপাসনায় হরিনামে আত্মার তুষ্টি যোগায়। দেহের পুষ্টি আর আত্মার তুষ্টি, এটা স্বামীজি লিখে দিয়েছে। আত্মাকে ডেভেলপ করতে হবে, আত্মাকে জানতে হবে, কারণ আত্মাবিহীন এই দেহের কোনো আর মূল্য নাই। ভুলো না রে হবে কাছে, অন্তিম কালে সব কাণ্ড মিছে ভাবে, আসিবে একা যাইবে একা, আসিবে একা যাইবে একা, এই ভবের প্রীতির ফল আছে কি? কৃষ্ণ বল মনের রাধা বল মনের পথি, কৃষ্ণ বল মনের পথি, রাধা বল মনের পথি।
বন্ধু হলে সুবত কিছু না, ঘরের বাহির করবেন সবাই। যতক্ষণ হাওয়া আছে বাতাস আছে ততক্ষণ দাম, ততক্ষণ মূল্য। যেদিন হাওয়া বের হয়ে যাবে, নিঃশ্বাস বের হয়ে যখন ভেতরে প্রবেশ করবে না, প্রদর্শন বাবুর মুখ দিয়ে আর গীতা পার হবে। এই জন্য লালন সাহেব কত সুন্দর করে গাইলেন, হায় হায় হাওয়া বন্ধ হবে সুবর কিছু নাই, ঘরের বাহির করবেন সবাই। কে বা আপন পরকে তখন, কে বা আপন পরকে তখন, দেখে শুনে ভেতর ঘরে আপনি কৃষ্ণ বল রাধা বল মনের পাখি, কৃষ্ণ বল মনের পাখি, রাধা বল মনের পাখি। ভবের কিনারে যখন লয়ে যায়, কান দিয়ে সবাই পরন্তে যেতে চায়। শ্মশান ঘাটে যখন লয়ে যায়, কান দিয়ে সবাই পরন্তে যেতে চায়। লালন বলে কারো সাথে কেউ না যায়। শ্মশানে যখন নিয়ে যাবে আপনাকে কি দিবে? একটা মাটির কলসি, জলপূর্ণ একটা মাটির কলসি। আসার সময় ওই কলসিটাও ভেঙে দিয়ে চলে আসবে এবং বলবে, কি বলবে? সাবধানে পেছন ফিরে কেউ তাকাইও না। বলে কি? দেখুন, মরণের পর আপনার দিকে কেউ পেছন ফিরে তাকাবো না, কিন্তু একজন আপনাকে হাত বাড়ি দিয়ে ডাকবে। কে বলুন তো? যারা জীবদ্দশায় ভগবানের জন্য 2 ফোঁটা চোখের জল ফেলেছে, যারা জীবদ্দশায় ভগবানের সাথে কানেকশন রেখেছেন, যোগাযোগ রেখেছেন, মরণের পর আপনাকে হাত বাড়িয়ে দিয়ে কেউ ডাকবে না, একমাত্র ভগবান আপনাকে হাত বাড়িয়ে দিয়ে ডাকবে, আমার সন্তান আমার কাছে আই, ঘরের চলো, ঘরে ফিরে আয়। এই জগৎ সংসার আর কেউ ডাকবে না, আর কেউ হাত বাড়িয়ে দিবে না। এই জন্য চোখের জল যদি ফেলতে হয় মায়েরা, সংসারের জন্য নয়, ভগবানের জন্য ফেলুন। শেষের দিনে কেউ থাকার না থাকুক, ভগবান কিন্তু আপনার সাথেই থাকবে। ভবের কিনারে যখন লয়ে যায়, কান দিয়ে সবাই পরন্তে যেতে চায়। লালন বলে কারো সাথে কেউ না যায়, লালন বলে কারো সাথে কেউ না যায়। থাকিতে মন হয় একাকী, কৃষ্ণ বল মনের পাখি, রাধা বল মনের পাখি, কৃষ্ণ বল মনের পাখি, রাধা বল মনের পাখি। হবে কেউ কারণ দুঃখের দুঃখী, কেউ কারণ দুঃখের দুঃখী, কৃষ্ণ বল মনের পাখি, রাধা বল মনের পাখি, কৃষ্ণ বল মনের পাখি, রাধা বল মনের পাখি, কৃষ্ণ বল মনের পাখি, রাধা বল মনের পাখি। নাম ভজনম চিন্তনম করসর, নাম বিনা ভবার নবে গতি নাহি। একবার হরি নামে যত পাপ হরে,
পাপী হইয়াও তত পাপ করিতে না পারে। ভালো করে লক্ষ্য করবেন, একবার নাম নিলেই আপনার মুক্তি লাভ হয়ে যাবে। অনেকে মনে মনে চিন্তা করছেন, বাবা একবার কেন, 1000 বার নিয়ে তো আমাদের মুক্তি হচ্ছে না। তাহলে একবার কখন, ওই জায়গাটুকু আমাদেরকে বুঝতে হবে। গীতায় ভগবান বলছেন, অন্তকালে ক্ষমামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়প্রতি সমদভাবং ইয়তি নস্তত্র সংসার। অন্তকালে মানে অন্তিমকালে, মৃত্যুকালে যেই ভক্ত আমাকে স্মরণ করতে করতে, আমাকে ডাকতে ডাকতে যেই ভক্তের মরণ হয়, মরণের পর সেই ভক্ত আমার ভাব প্রাপ্ত হয়। আচ্ছা, প্রশ্ন করতে পারেন, মৃত্যুকালে কখন ভগবানের নাম আসবে? জীবদ্দশায় যারা এখন থেকে ভগবানের নাম নেওয়া অভ্যাস করছেন, প্র্যাকটিস করছেন, সারা জীবন বিষয় চিন্তা করবেন, মৃত্যুকালে শত চেষ্টা করলে ভগবানের নামটুকু আসবে। আপনি সারা জীবন যা করেছেন, শেষের দিনেও সেইটুকু বারংবার আসবে। এটা একদম প্র্যাকটিক্যাল সত্য কথা। এই জন্য শেষের দিনে যেন ভগবানের নামটুকু আপনার স্মরণে থাকে, এখন থেকে প্র্যাকটিস করুন। ঠাকুর অনুকূল চন্দ্রের একটি বাণী আছে, উষানিশাই মন্ত্র সাধন চলা ফেরাই জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তপ। উষানিশাই সকালবেলা উঠে মায়েরা ভগবানকে ডাকবেন। মাদের কাজ কি সকালবেলা উঠে, যারা গ্রামে থাকেন বিশেষ করে, উঠান গার ঝাড় দেয় নাকি? সূর্য উঠার পর যদি আপনি উঠান ঝাড় দেন, আপনাকে 7 জন্ম নরকে যেতে হবে। কোথায় আছে? ব্রহ্মবর্তক পুরাণ, গুরু পুরাণ পড়ে দেখবেন। উঠানে সূর্য উঠার পর যদি আপনি বাসি উঠান ঝাড়ু দেন, তাহলে আপনাকে 7 জন্ম নরকগামী হতে হবে। এই জন্য সূর্য মামা জাগার আগে উঠবো আমি জাগি। সূর্য উঠার আগেই আপনাদেরকে উঠান গাড় ঝাড় দিয়ে, গোবরের ছিটা দিয়ে পুত পবিত্র করে রাখতে হবে। ছোটবেলায় আমি দেখেছি আমার মায়েরা ভোর 5টায় উঠে উঠান গাড় ঝাড় দিয়ে গোবরের জল ছিটা দিয়ে একদম পুত পবিত্র করে রাখতেন, যেন বাবাদেরকে বাসি উঠানে ঘর থেকে বের হতে না। এখন সেই নিয়ম আছে কিনা জানি না, এখন সেই নিয়ম না। মোবাইল টোবাইল দেখতে দেখতে রাতের 12টা 1টা 2টা হয়ে যায়, বাবা 5টায় কিভাবে ঘুম থেকে উঠবে? আপনি তাড়াতাড়ি ঘুমাতে যাবেন, ওদিকে 5টায় ঘুম থেকে উঠবেন, অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন। এখন তো কম বয়সেই ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, কম বয়সে প্রেসার বেড়ে যাচ্ছে, কম বয়সে ঠাকুর না করে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সেই নিয়মগুলো মানছি না। গীতায় 6ষ্ঠ অধ্যায় পড়ে দেখবেন এই দেহকে কিভাবে ঠিক রাখবেন। কারণ আপনার দেহটাই হচ্ছে আপনার জন্য মন্দির। শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটা। এই দেহটা, এই শরীরটা হচ্ছে একটা বিগ্রহের মন্দির। এই মন্দিরকে কিভাবে ঠিক রাখবেন সেটা গীতায় বর্ণন করা আছে, আরেকদিন আসলে বলবো। এই জন্য তাড়াতাড়ি ঘুমাতে যাবেন, ওইদিকে সূর্য উঠার আগে যদি আপনি উঠতে পারেন, অনেক রোগ থেকে আপনি মুক্তি লাভ করবেন। এই যে এটা শুধু শাস্ত্র বলছে না, বিজ্ঞানও বলছে।